নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত। শেষ পাতে কুলের চাটনি খেতে কিন্তু আমাদের অসাধারণ লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কুলের চাটনি বানাই। এটা খেতে কিন্তু অসাধারণ। আর এই সময় মানে সরস্বতী পুজোর পরে এই টোপা কুলের চাটনি সবাইকার খুবই প্রিয়। তার জন্যই প্রথমেই লাগছে আমাদের এখানে টোপা কুল। কুলগুলোকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই বোটাগুলোকে বা ডাঁটিগুলোকে আমি কিন্তু ছাড়িয়ে নিলাম। টোপা কুলের চাটনি করার জন্য কুলগুলোকে একটু পাকা দেখে নিতে হবে, তাতে কিন্তু চাটনিটা বেশি খেতে ভালো লাগবে। তারপরে আমি কুলগুলোকে এইভাবে হাত দিয়ে একটু আমি থেতো করে নিচ্ছি। তারপরে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা। খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এলে সেটাকে আমরা গুঁড়ো করে নেব। তারপরে আরেকটা কড়াইতে নিয়ে নিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে কালো সর্ষে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কুলগুলো। কুলগুলো খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। 2 থেকে 1 মিনিট কুলগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আরও 2টো শুকনো লঙ্কা। সেটাকেও খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম জল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। তারপরে ঢাকা দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। জল ফুটে এলে ও কুল সেদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম চিনি। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 4 থেকে 3 মিনিটের মতো। দেখুন কুলে আমরা যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এরপরে আর কিছুই না, ওপর থেকে যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা আমরা ছড়িয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের কুলের চাটনি। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কুলের চাটনি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সুতপা রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে। আর এই সবজির কথাগুলো থাক, আমি এসে সব তুলে দেবো। হ্যাঁ ঠিক আছে।